হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রনক জাহান ব্লগস। আজ আমি চলে আসলাম সবার পছন্দের আরএফএল বেস্ট বাইয়ে। আমার তো মনে হয় এমন কোনো ঘর খুঁজে পাওয়া যাবে না যে আরএফএল বেস্ট বাইয়ের প্রোডাক্ট নাই। সো দেরি না করে দেখিয়ে দিই এখানে নতুন কি কালেকশন এসেছে। বর্তমানে নতুন নতুন বেশ কিছু প্রোডাক্টের ওপর চলছে 5% ডিসকাউন্ট। এই অফারটা যারা মিস করতে না চান তারা চলে যেতে পারেন আরএফএল বেস্ট বাইয়ের শোরুমে, যার যার নিজ নিজ প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পারচেস করার জন্য। আরএফএলের বেস্ট বাইয়ের যে কোনো শোরুমেই পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ। আমি তো আজ আমার নিজের জন্য বেশ কিছু প্রোডাক্ট এখান থেকে নিয়ে যাব। আমি মূলত এখানে এসেছি আমার বাচ্চার জন্য টিফিন বক্স এবং মামপট নেয়ার জন্য। তারপরও সমস্ত শোরুমটা ঘুরে দেখছি আর কি নেওয়া যায়। ঘুরতেছি আর ভাবতেছি, যা যা দেখতেছি তার বেশিরভাগ প্রোডাক্টই আমার পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার নাই, আমি তো নিতে পারবো না। স্বাদ আছে, সাধ্য না থাকলে যেই অবস্থা হয় আমার অবস্থা সেই অবস্থায় দাঁড়িয়েছে। এখন আমি ওপরের ফ্লোরে চলে আসলাম। এখানে একটা চেয়ার আমার খুবই পছন্দ হয়েছে। এই চেয়ারটার প্রাইস ছিল 1500 টাকা। তো এই পাশটাতে ওয়ার্ডরোব, চেয়ার, বিভিন্ন ধরনের বাস্কেট, বক্স, তারপর ডাইনিং টেবিল সব কিছুই আছে। বলা চলে একটা সংসার গুছানোর জন্য যত সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে তার বেশিরভাগ জিনিসপত্রই আছে এই এক ফ্লোরে। যেই উদ্দেশ্যে আমি শোরুমটার মধ্যে ঢুকেছি সেটাই এখনও কেনা হলো না। তো দেখতেছি, এই বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে, তবে এই বক্সটার ভিতরে ২টা চেম্বার ছিল না, একটাই চেম্বার ছিল। ওই জন্য আমি ওইটা নিলাম না। আর এইটার ভিতরে 2টা চেম্বার আছে, প্লাস্টিকটা একেবারেই নর্মাল মনে হলো আমার কাছে। আর এই বক্সটাও বেশ সুন্দর, তবে এটার মধ্যে কোনো চেম্বার নাই। একটা পার্টিশন থাকলে তরকারি এবং ভাত আলাদা করে দেয়া যেত। 2টা যখন মিক্সড হয়ে যাবে তখন আর বাচ্চা খেতে চাবে না। তো উনি আমাকে আরও কয়েকটা বক্স দেখাচ্ছে। তো যেই বক্সটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল সেটা ছোট বাচ্চাদের, একেবারে ছোট বাচ্চারা যারা তাদের জন্য ভালো হবে। স্যুপ অথবা লিকুইড খিচুড়ি রান্না করে কোথাও নিয়ে যেতে পারবে আর কি। আর সময় নষ্ট না করে তো একটা ডিসাইড করে ফেললাম আজকের মতো একটা নিয়ে যাই, তারপর অন্য সময় দেখা যাবে না। তো আমি কাউন্টারে চলে এসেছি। তো আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।